নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষীস প্যারাডাইসে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার কোনো ভিডিও শেয়ার করছি। আর গরমকাল প্রায় চলে এসেছে বলতেই পারো। ওয়েদার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, সেরকম ঠান্ডা তো আর নেই। আর দেখো, গরমকালের একটা বিশেষ ফুল হচ্ছে জবা। তো আজকে এরই একটু পরিচর্যা সম্পর্কে আলোচনা করব, চলো। জবা কিন্তু গরমের একটা বিশেষ বা প্রধান ফুল বলতে পারো। আমাদের সবারই ভীষণ পছন্দের, আর নানান রঙের হয়, নানান শেপেও পাওয়া যায়। এখন পেটালসগুলো বেশ আলাদা আলাদা ধরনের পাওয়া যায়, তো তো সেই জন্য জবা বেশ জনপ্রিয় একটা ফুল হয়ে উঠেছে। আর তার মধ্যে বিশেষ করে এই যে জবাটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই জবাটা কিন্তু খুবই পছন্দের একটা জবা হয়ে উঠেছে সকল বাগানির কাছেই। যখনই তোমাদের সঙ্গে কোনো ভিডিও বা কোনো ছবি আমি এই জবাটার শেয়ার করেছি, অনেকেই প্রশ্ন করো যে জবা গাছটা কোথায় পাওয়া যাবে, এই ধরনের জবা কোথায় পাবো। তো এখন না বেশ একটু বড় যে নার্সারিগুলো, সেখানে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এছাড়া যে রাস্তার ধারে যে গাছের দোকান যেগুলো থাকে, সেখানেও তোমরা খোঁজ নিতে পারো, সেখানেও কিন্তু টুকটাক পাওয়া যায়। আমি দুটো গাছ এনেছিলাম, একটা লাল আর একটা চন্দন, দুটোই একই জায়গা থেকে, একটা মেলা থেকে, রথের মেলা থেকে আমি কিনেছিলাম। তখন আমি প্রথম এই গাছটা দেখে, বহুদিন, প্রায় 5-6 বছর তো হয়েই গেছে বা তার বেশিই হবে। তো অনেক দিন ধরেই এই গাছটা আমার কাছে আছে। তো এবার দেখো, এর পরিচর্যার বিষয়ে একটুখানি বলি। ভীষণই হার্ডি গাছ, সত্যি বলতে। জবা তো অনেক রকমের হয়, আমার মনে হয় সব থেকে হার্ডি যদি কোনো জবা গাছ হয় সেটা হচ্ছে এই ভ্যারাইটিটা। কোনো অসুবিধা হয় না, ভীষণ হার্ডি। আর বাকি সব জবার ক্ষেত্রে যেরকম রোদের প্রয়োজন হয়, এই জবাও কিন্তু যদি ফুল দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে। প্রায় 5-6 ঘন্টার রোদ পাবে এরকম জায়গায় এটা রাখার চেষ্টা করো। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কিসের মধ্যে লাগিয়েছি। একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে লাগানো রয়েছে। এটা কত হবে, 8 ইঞ্চির মতন হবে মোটামুটি। তো এরকম একটা জায়গায় কিন্তু আমি এটা লাগিয়েছি। আর মাটি একদমই নর্মাল মাটি রেখেছি, তেমন বিশেষ কিচ্ছু নেই। দেখো, এতদিন তো জানোই যে শীতকাল ছিল, তো সেরকম আলাদা করে কোনো পরিচর্যাও করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘাস হয়ে গেছে, ছোট ছোট ঘাস দেখতেই পাবে তোমরা। তো এইগুলো এখন সবার বাগানেই হয়তো টুকটাক হয়ে রয়েছে। তো এখন গাছের গোড়াগুলো একটু, এই ঘাস ঠাস যেগুলো রয়েছে সেগুলোকে একটু তুলে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে, একটুখানি মাটিটা খুঁড়ে দেবে। আর একটু, যত তোমাদের কাছে যদি কম্পোস্ট, যেই কম্পোস্টই তোমরা ব্যবহার করো, সেটা কিন্তু একটু গাছের গোড়ার থেকে একটু দূরে করে এরকমভাবে কিন্তু চারিদিক থেকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। বা সবথেকে ভালো হয় যদি তোমরা মিক্সড সার ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু সব রকম পুষ্টিগুণী গাছ পেয়ে যাবে, তো সেটা কিন্তু খুব ভালো হবে। তো এক্ষেত্রে দেখো, আমি তো এতদিন কোনো সার দিইনি, তবে এখন দেখো পাতাগুলো দেখতে পাচ্ছ একদম গ্রিন রয়েছে, লাশ গ্রিন যেটাকে বলে। আর ফুল তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফুল চলে এসেছে। তো ওটাই আমার মনে হয় সব থেকে বেশি একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে গাছটাকে কিন্তু এখন তোমাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে। তবে হ্যাঁ, গরম কিন্তু হঠাৎ যদি তোমরা খুব ছায়ায় রাখো, সেখান থেকে হঠাৎ ডাইরেক্ট একদম সানলাইটে রেখো না, একটু একটু করে রাখার চেষ্টা করো। আর নিয়মিত জল দেবে, জল সব সময় দেখে দেবে। আমি যে মাটি বানিয়েছিলাম তাতে বালিও একটুখানি ব্যবহার করেছিলাম, সেহেতু মাটিতে কিন্তু জল জমে থাকে না। মাটিটা সব সময় ময়েস্ট রাখি, কিন্তু জলে একদম সগি হয়ে থাকে না, সেই দিকে সেটা ধ্যান রাখার চেষ্টা করবে। আর দেখে প্রতিদিন জল দেবে। মাটি যদি ভেজা থাকে তাহলে জল দেবে না, ওপর থেকে 3-4 ইঞ্চি যদি শুকিয়ে যায় সেরকম অবস্থায় কিন্তু এতে জল দিতে পারো। আর জবা গাছে যেহেতু প্রচুর ফুল হয়, দেখতেই পাচ্ছ কত কুঁড়ি রয়েছে, কত ফুল রয়েছে, সেজন্য এখানে কিন্তু একটু সারের প্রয়োজন হয়। একটু বেশি সার দেওয়াই ভালো, তবে বেশি মানে একবারে বেশি নয়, মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর একটু করে 1 চামচ করে যদি তোমরা মিক্সড সার ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে এই গরমকালটায় বা বর্ষাকালটা অবধি। আর এই যে বর্ষাকালের কথা এলো, তো সেখানেই বলি, এই যে ডালগুলো দেখছো, এই যে এরকম গ্রিন নয়, একটু যেগুলো হার্ডি ডাল আর কি, এই যে দেখো নিচের দিকটা, এই রকম ডাল থেকে কিন্তু তোমরা অনায়াসে এই গাছের চারা করতে পারবে। আমি তোমাদেরকে এখন যে গাছটা দেখাচ্ছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছিলাম আগের বছর।
তো এই যে মোটামুটি দেখো এই 6-7 ইঞ্চির একটা ডাল নেবে, একদম সবুজ নয়, নিচের একটু ম্যাচিওর ডাল নেওয়ার চেষ্টা করবে। আর অবশ্যই কিন্তু দেখে নেবে লিফ নোট, মানে যেখান থেকে পাতা বেরোয় সেরকম নোট যেন থাকে, সেরকম ডাল নেবে। সেই ডালটা এরকম মাটি এবং বালি মিশিয়ে একটা জায়গায় একটা কন্টেনারে দিয়ে, আর তার মধ্যে যদি এরকম 6-7 ইঞ্চির ডাল তোমরা পুঁতে দাও যেখানে লিভ নোট রয়েছে, রেগুলার বেসিসে তাতে জল দেবে, অবশ্যই সেটা বুঝে দেবে, মাটি ভেজা থাকলে দেবে না। এরকমভাবে যদি তোমরা তৈরি করো অনায়াসেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। সেই জন্য বলবো, যারা বারবার করে বলো যে কোথায় পাবো কোথায় পাবো, যদি কখনও কোনো বড় গাছ দেখতে পাও, একটা ডাল চেয়ে নিয়ে এসে কিন্তু অনায়াসেই তোমরা সেটা থেকে নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে এবং প্রচুর ফুল পাবে। আমি কিন্তু এই গাছটা সেইভাবেই তৈরি করেছি। আমার যে মাদার প্লান্ট সেটা কিন্তু আমার ছাদে রয়েছে। আর বাকি সব জবা গাছে যেরকম মিলিবাগ বা অ্যাফিডস এই ধরনের সমস্যাগুলো হয়, এই গাছের ক্ষেত্রেও হয়। তাই বলবো নিয়মিত নিম অয়েল স্প্রে করতে পারো। আমি তো তাই করি, বা যখনই দেখি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই, অথবা সাবান জল যেটা আর কি মানে হ্যান্ড ওয়াশ, সেটাকেও একটু স্প্রে করে দেওয়ার চেষ্টা করি। আমি কেমিক্যাল খুব একটা ইউজ করি না যতক্ষণ না খুব বেশি গাছে মিলিবাগের সমস্যা হয়। তো এইভাবেই মোটামুটি করছি, আর ফুল তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু আর পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার আগামী দিনের যে ভিডিওগুলো আসবে সব কিছুর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে বাগান করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ততক্ষণের জন্য বাই।